আসসালামু আলাইকুম, সবাইকে আরো একবার স্বাগতম। আমি এখন অবস্থান করছি ঢাকার সবচেয়ে ঐতিহ্যবাহী বড় গবাদি পশুর হাট গাবতলীতে। সন্ধ্যা ঘনিয়ে রাত, দেখতেই পাচ্ছেন এখনো মানুষের আনাগোনা, প্রচুর পরিমাণে ভিড় জমে উঠেছে গাবতলী গবাদি পশুর হাট। দেখতেই পাচ্ছেন আচ্ছা ভাই, এগুলো কি বিক্রি হয়ে গেছে না ঢুকাইতেছে নিষে? না, বিক্রি হয় না, বিক্রি হবে। বিক্রি হবে। তা এবারে বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজারে ভাবছি এখন দেখা যায় কি হয় বাজার। আপনি কি ব্যাপারী না খামারি? না, আমি ব্যাপারী। ব্যাপারী। 12 মাস আমরা কষাই ব্যবসা করি। এটার দাম কেমন, কত? এটার দামটা হচ্ছে 1,80,000 টাকা। 1,80,000। কত হলে ছাড়? দাম কি বলছে এখন ক্রেতারা? হ্যাঁ, বলেছি। কত বলেছে বলা যাবে? 1,45 বলেছি। আপনার জন্য শুভকামনা রইল, আপনি আপনার কাঙ্ক্ষিত দামে বিক্রি করুন আপনার গরুটি। কাকা, এটা কি জাত? এই গরুটা এটা কি জাত? এটা দেশাল। দেখতেই পাচ্ছেন দেশাল গরু। গাবতলীতে বিভিন্ন জাতের গরু আছে, অস্ট্রেলিয়ান, দেশাল, ইন্ডিয়ান। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এটা কি আপনার গরু? হ্যাঁ ভাই, আমার গরু। আপনি কি ব্যাপারী না খামারি? না ভাই, আমি ব্যাপারী। ব্যাপারী। কত হলে বিক্রি করবেন? দাম কত এটার? ভাই দাম চাইছি 95 ভাই, 80 বলতেছে ভাই। 80 পর্যন্ত উঠেছে? 80 পর্যন্ত বলতেছে ভাই, 95 চাইতেছি, 80 পর্যন্ত বলতেছে, আর 90 হলে দেবো ভাই। ভাইয়ের জন্য শুভকামনা রইল। এবার হাটে খবরে যে গরুটা দেখা গেছে, এই সেই গরুটা পুরো গায়ে বাঘের মতন ডোরা ডোরা দাগ কাটা, দেখতেই পাচ্ছেন। আচ্ছা ভাই, গরুটার নাম কি? চায়না গরু। চায়না গরু? চায়না থেকে এনেছেন? চায়না থেকে এসেছে। এটা কি দাম কত? দাম কি উঠেছে? 3 লাখ। 3 লক্ষ টাকা। এখন কি দাম বলেছে কোনো ক্রেতা? হ্যাঁ, 2 লাখ বলছে। 2 লাখ বলেছে। বাচ্চা সহ। বাচ্চা সহ? বাচ্চা সহ। তাহলে এটা তো কুরবানির জন্য না, মানে কুরবানি না, এটা পালার জন্য, মানে এটা হাটের কিন্তু এবার আকর্ষণ বাড়াইছে এই গরুটা। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? খুব ভালো আছি। মুখে তো কোনো হাসি দেখতেছি না, বেচা কিনা কি নাই? বেচা কেনা একটু কম কমে হচ্ছে। বেচা কিনা কম? হ্যাঁ। এটার দাম কেমন? এটার দাম যাচ্ছে 105, দাম বলছে 60-65 দাম বলতেছে। এটা মাংস কয় কেজি হতে পারে আনুমানিক? 105 কেজি হবে। 105 কেজি। গরুর আকার বেশি অতটা বড় না। আপনারা দেখতেই পাচ্ছেন গাবতলী গবাদি পশুর হাটে দুই পাশে সারি সারি গরু রাখা হয়েছে, বিভিন্ন জাতের গরু পাবেন। এখানে এক ভাই আছে, আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই নামটা কি জানতে পারি ভাই? মিনারুল। মিনারুল। আপনি কোন জেলা থেকে এসেছেন? কুষ্টিয়া জেলা। এবার হাটে কয়টা গরু এনেছেন? গরু ছিল 45টা। এখন আছে কয়টা? 18টা। তাহলে বিক্রি হলো কয়টা? ওই মনে করেন আপনার 27টা। 27টা বিক্রি করেছে। ভাইয়ের জন্য শুভকামনা। আপনার পিছনে এটার দাম কেমন? দাম চাচ্ছে 3,60,000। হ্যাঁ, 3,60,000। মানে ক্রেতারা কত বলেছে? কে তারা কেউ 250 বলছে, কেউ 260 বলছে, কেউ 70 বলছে, মানে 3 ভেঙে ভেঙে করে। যে মাশাআল্লাহ, আপনার গরু দেখে যে ভালোই মোটা দাদা, এটা কি মোটাজাতকরণ করেন না? এটা এমনিতে ঘাস, গুঁড়া ভুসি, গাজর, ভুট্টা খোয়ালে এবার মোটা হয়। এটাকে কি ধরনের ঘাস খাওয়ানো হয়? লিপাই ঘাস। নেপিয়ার ঘাস খাওয়ান? নেপিয়ার। আর গাজর, ভুট্টা, ছোলা, মসুর, খেসারি এগুলা খাই। হ্যাঁ, তাহলে ভাই একটা গরু দৈনিক আনুমানিক কত খরচ পড়ে খাবারের উপরে? 500-600 টাকা খরচ হয় ডেলি। ডেলি 500 টাকা। আপনারা শুনতেই পারছেন যে একটা গরু ডেলি 5 থেকে 600 টাকা খরচ হয়। তাহলে ভাইয়েরা তো অনেক কষ্ট করে, অনেক অর্থ ব্যয় করে, তাহলে তারা গরুর দাম কেন চাবে না? তাদেরও তো একটা খুশি বা সন্তুষ্টর একটা সীমা আছে। ভাইদের জন্য শুভকামনা রইল। আর আপনারা যারা কুরবানির নিয়ত করেছেন দিবেন, তারা দ্রুত হাটে আসেন। আমরা চাই দ্রুত ভাইদের মুখে হাসি ফুটুক। দেখতেই পাচ্ছেন এই পাশে আছে অস্ট্রেলিয়ান গরু। ক্রেতা এসেছে। এটা কত এই কালারটা? কালারটা 280। দেখতে পাচ্ছেন গরুটা 280 চেয়েছে। ক্রেতা চলে যাচ্ছেন।
আচ্ছা, গরুটার দাম কত চেয়েছেন? 280 280। আপনি আপনার লক্ষ্য কি কত হলে ছাড়বেন? 200-র উপর হলে ছাড়বো। 200-র উপর হলে ছাড়বেন। একজন ক্রেতা আসলেন, আপনি দাম চেয়েছেন কত? 280,000। 280,000 চেয়েছেন, তারা দাম না বলে চলে গেল। হ্যাঁ, দাম না বলে চলে গেছে। এখন কি মানে মনের দিক দিয়ে কি অবস্থা? মন ভালো আছে, সমস্যা নাই, মনের দিকটি ভালো আছে। টার্গেট মানে লক্ষ্য কি এবার কি যে কড়া এনেছেন বিক্রি হবে? ইনশাল্লাহ হয়ে যাবে, বিক্রি হবে ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। দর্শক দেখতেই পারছেন এবার গাবতলী গবাদি পশুর হাটে যে জাকজমট করে তুলেছে, যে দুটা উট এনেছে। আমরা এখন উটের মালিকের সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনারা তো পুরো গবাদি পশুর হাটটা জাকজমট করে তুলছেন। আচ্ছা, জানতে চাই উট দুটি কোথা থেকে এনেছেন? আপনি রাজস্থান থেকে আসছেন? রাজস্থান থেকে এনেছেন দুটা উট। একটা উট কত করে দাম চাচ্ছেন? একটা 28 লক্ষ, একটা 27 লক্ষ। দাম কি উঠেছে? কে কি দাম বলেছে হ্যাঁ, পর্যন্ত? এমনি বলতেছে ইনশাল্লাহ দাম তো কম বেশি হয়ে যাচ্ছে। ভাইয়ের জন্য শুভকামনা রইল যে ভাইয়ের জন্য এবার গাবতলী গবাদি পশুর হাটটি জাকজমট হয়ে উঠেছে। আপনারা দেখতেই পাচ্ছেন দুটা উট। একটা ছাগল খাসির হাট। আমি আপনাদের একটা খাসি দেখাবো যেটা বিশাল আকারের। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এটা কি আপনার? এটার দাম দাম কত ভাই? এর দাম চেয়ে আপনার 1,80,85। পাচ্ছেন দুটা বিশাল আকারের মহিষ। দেখি আমি কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মহিষ দুটা কি আপনার? এটা কোথা থেকে এনেছেন? আশুলিয়া গাজীশ্বর। এটা দাম কেমন? দুইটা 22 লক্ষ টাকা চাই। দুইটা মহিষ 22 লক্ষ টাকা। আপনার জন্য শুভকামনা রইল। এখন আমি কয়েকটা কথা বলতে চান যে কুরবানি দিবেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। অবশ্যই আপনি কুরবানি পশুটি কেনার আগে সুস্থ গরু চেনার কিছু বৈশিষ্ট্য জেনে যাবেন। যেমন কয়েকটা বৈশিষ্ট্য আমি বলি। যেমন সুস্থ গরু খাবারের পরে জাবর কাটে। সব গরু জাবর কাটে, সুস্থ গরু সে খাবারের পর পাকস্থলী থেকে খাবার উপরিয়ে এনে জাবর কাটবে, তাহলে গরুটি সুস্থ গরু। আপনি আপনার কুরবানির জন্য গরুটি নির্বাচন করতে পারেন। আর একটা যে বিষয়টা যে দেখবেন গরু মাছি তাড়াবে লেজ দিয়ে এদিকে সে গরুটি সুস্থ গরু। আর গরুর উজ্জ্বলতা দেখেও বুঝবেন। তাছাড়া গরুর ত্বকে আপনি আঙ্গুল কয়েক সেকেন্ড চেপে ধরে রাখবেন, তারপরে উঠাবেন। যদি দেখেন ওইখানে গর্ত হয়েই আছে আঙ্গুলে, তাহলে গরুটি অসুস্থ বা কোনোভাবে কোনো সমস্যা আছে। আর যদি দেখেন ত্বকটা আগের অবস্থানে ফিরে গেছে, সমান হয়ে গেছে, তাহলে গরুটি সুস্থ গরু। আপনি আপনার কুরবানির জন্য নির্বাচন করতে পারেন। তাহলে সবার জন্য শুভকামনা রইল। গাবতলী গবাদি পশুর হাট থেকে আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।